সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করবো হাঁসের মাংস। প্রেসার কুকারে মধ্যে ইউজ আছে আলু আছে, আলুগুলো আমি 5-6টা অল্প করে পেঁয়াজও দিয়ে দিচ্ছি এর মধ্যে। সুন্দর একটা তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভেজে নেব। শুধু নুন দিয়ে আমি আলুগুলোকে ভাজবো, অল্প করে নুন দিয়ে দিই। এই মিক্সিতে আমি মশলাটা এগুলোকে পেস্ট করে নিচ্ছি। এই যে মাংসগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, মাংসগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবার এই যে আদা পেঁয়াজ রসুন লঙ্কা পেস্ট আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আন্দাজ করে। মশলার মধ্যে অল্প নুন দিলে যথেষ্ট, পরে চেখে দেখে তারপর আবার নুনটা দিলে হবে। হলুদ 1 চামচ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে দিলাম। মশলা কষানোর সময় আলাদাভাবে আমি আমার দেবো, একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি মশলাটাকে এইভাবে খুন্তির মাধ্যমে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো এই যে লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো লাল করে ভেজে আমি এর মধ্যে আলুগুলো সেদ্ধ হয় না, তাই আমি প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। অল্প করে এর মধ্যে আমি জল দেবো, 1/2 কাপ মতো আমি জল দেবো। এই সবগুলো মেশানো হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকার চাপিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রেসার কুকারে সিটি মারব না, আমি কোন সিস্টেমে প্রেসার কুকারটা চড়াই, আমি ডাল মটর ডাল যে কোনো ডাল সেদ্ধ করলেও আমি প্রেসার কুকারে সিটি মারি না। সেই ডালটা খেতে ভালো লাগে, কিন্তু যে সে মাংস হোক ডাল হোক যে কোনো জিনিসই হোক, সিটি মারলে একটা কেমন ফ্যান 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 একটা ভাতের মারের মতো লাগে। এটাই কিন্তু কোনো ভাতের মারের মতো লাগবে না। যখন এরকম একটা আওয়াজ হবে সিটি মারার ঠিক আগের মুহূর্তে, তখন আমি গ্যাসটাকে কমিয়ে দেবো। এরকম 3বার করব, 3বার করে তারপর আমি প্রেসার কুকার থেকে এটা নামিয়ে নেব, প্রেসার কুকারটা গ্যাসের থেকে নামিয়ে নেব। তাহলে প্রেসার কুকারটাও নোংরা হবে না, এমনি মাংসটাও খেতে ভালো লাগবে। অনেকটাই নেমে গেছে, এখন আমি আবার একটু বাড়িয়ে দেবো। তারপর আবার যখন এরকম শ করে আওয়াজটা দেবে তখন আবার নামিয়ে ফেলবো। আবার আমি কমিয়ে দিচ্ছি।
এরকম আমি 3 বার করব। নেড়ে গেল। বাস হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারটাকে নামিয়ে দেবো। একদম প্রেসার কুকারটা নামিয়ে দিলাম, দিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আমি আলাদা আর কোনো তেল দেবো না। তেলটা গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম কয়েক টুকরো, আর একটু সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা যখন গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। মশলাটা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, যেটা বাকি ছিল, বাকি পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা শুধু নরম করে নিয়েছি, ভাজা ভাজা করে নিই, লাল করে ভাজি নিই। এর মধ্যে এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ মতো, 1 চামচ মতো জিরার গুঁড়ো দেবো, ছোটো টেবিল চামচ দিয়ে। অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চামচ মতো, আর দেবো একটু ধনিয়া পাউডার, ওইটাও 1 চামচ মতোই দেবো। এবার আমার কষানোতে যেহেতু নুন দেওয়া আছে, নুনটা আমি একদমই অল্প করে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি, তাতে কি মশলাটা কষানোটা ভালো হবে। গুঁড়ো মশলাটা ইউজ করা হয়েছে তো, ওই মশলাটা মিক্স সুন্দরভাবে মিশে যাবে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়েছে। প্রেসার কুকার থেকে এবার আমি মাংসটা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে আমি ভালো করে এবার কষিয়ে নেব। এর মধ্যে আমি চর্বিগুলো আলাদা করে রাখা ছিল, চর্বিগুলো দিয়ে দিচ্ছি। এবারে এই প্রেসার কুকারটার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে গরম করে নেব। এই প্রেসার কুকারের মধ্যে যে মশলাটা লেগে আছে সেটা আমি একটু গরম করে নিলে এই জলটাই আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল গরম করে রেখেছি, গরম জলটা আমি দিয়ে দেবো। সবসময় চেষ্টা করবেন যে কোনো তরকারি হোক, মাংস হোক, যাই রান্না হবে
তার মধ্যে সবসময় গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের টেস্টটা বেড়ে যাবে। মাংস হোক যে কোনো সবজি হোক তার টেস্ট কিন্তু বেড়ে যায় গরম জলটা ইউজ করলে। আমি এই যে গরম জলটা দিয়ে দিলাম, এবার ভালো করে ফুটিয়ে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব। আমার হয়ে গেছে, এবার এর মধ্যে আমি শাহি গরম মশলাটা দেবো। এটা আপনি যে কোনো গরম মশলা দিতে পারেন, আমার কাছে শাহিটা ছিল আমি এটাই দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে আমার মাংস রান্না। মাংস আর চর্বি দিয়ে কষা কষা মাংস, খাসির চর্বি। এই যে আমাদের রেডি খাসির মাংস।